বন্ধু আমাদের প্রাণ খুলে হাসতে দেয়, ভালোবাসা বিনিময় করতে শেখায়। হ্যাঁ, এটাই বন্ধুত্বের শক্তি। ইসলামের দৃষ্টিতে বন্ধুত্বের গুরুত্ব, মানব জীবনে বন্ধুর প্রয়োজনীয়তা। প্রিয় দর্শক, আমরা প্রায়ই বলে থাকি লাইফ ইজ ইম্পসিবল উইদাউট ফ্রেন্ডশিপ। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। আসলে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের যেমন খাদ্য, বস্ত্র ও বাসস্থানের প্রয়োজন, আপনি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন একবার কি ভেবেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। জীবনে বন্ধুত্বের গুরুত্ব, কাকে আমরা বন্ধুরূপে গ্রহণ করছি, অথচ প্রকৃতপক্ষে কি কি বিষয় দেখে বন্ধু নির্বাচন করা উচিত, এসব বিষয় নিয়ে কোরআন, হাদিস ও সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীর সর্বত্র বন্ধুত্বের ছোঁয়া। সুপ্রিয় দর্শক, বন্ধু এমন একটা শব্দ যার সাথে জড়িয়ে আছে অনেক আবেগ, ভালোবাসা, ভরসা। বন্ধু সবার জীবনে খুবই অপরিহার্য একটা অংশ। শুধু মানুষ নয়, সমগ্র প্রাণীকুলের ক্ষেত্রেই বন্ধুত্ব খুবই অপরিহার্য একটা বিষয়। বন্ধু ছাড়া প্রাণীকুল টিকে থাকতে পারত না। আমাদের বাস্তু সংস্থানটাও যেন এক ধরনের বন্ধুত্ব, দেওয়া নেওয়ার মেলবন্ধন। পুরো প্রাণীকুলই যখন বন্ধুত্বের বেড়াজালে আবদ্ধ, তখন মানুষের তো বন্ধু ছাড়া বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। কারণ বন্ধুত্ব জীবনের সবচেয়ে বড় উপহার। বন্ধু আমাদের জীবনের অপরিহার্য একটা অংশ। এরা আমাদের মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়। বন্ধুর কারণে আমরা বেঁচে থাকার আশা পাই। এরা আমাদের ইতিবাচক স্নায়বিক উত্তেজনা বৃদ্ধি করে, যার ঘাটতি হলে বরং আমাদের বেশ ক্ষতি হয়ে যাবে। মানব জীবনে বন্ধুর প্রয়োজনীয়তা। প্রিয় দর্শক, আমরা প্রায়ই বলে থাকি লাইফ ইজ ইম্পসিবল উইদাউট ফ্রেন্ডশিপ। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। আসলে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের যেমন খাদ্য, বস্ত্র ও বাসস্থানের প্রয়োজন, তেমনি সমাজে বেঁচে থাকার জন্য প্রয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতির। কেননা মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে চলা মানুষের সহজাত প্রবৃত্তি। আর মানুষের স্বভাব প্রকৃতি এমন যে কোনো মানুষ একাকী থাকতে চায় না, থাকতেও পারে না। সমাজের অন্য সবার সঙ্গে সম্প্রীতির মেলবন্ধনে জড়িয়ে থাকতে আগ্রহী। এই পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতির মায়াজাল মানুষের মধ্যে বন্ধুত্বের আবহ সৃষ্টি করে। এক একজনের পেশা এক এক রকম, তাই সমাজে একজনকে আরেকজনের প্রয়োজন পড়ে। এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত। কেননা সমাজবদ্ধতার প্রশ্নে মানুষ একে অপরের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। সঠিকভাবে যথার্থ বন্ধু নির্বাচন করার মধ্য দিয়ে মানুষ তার সামাজিক এবং ব্যক্তিগত জীবনকে সুষ্ঠু ও নিরাপদ করে তোলে। তাই বন্ধুত্বের ব্যাপারে ইসলামের রয়েছে বিশেষ দৃষ্টিভঙ্গি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। ইমানদার পুরুষ ও ইমানদার নারী পরস্পর একে অপরের বন্ধু। বন্ধু আমাদের বিশ্বাস করতে শেখায়। বন্ধুর কাছ থেকে আমরা সবচেয়ে বড় যে শিক্ষাটা পাই তা হচ্ছে বিশ্বাস করার শিক্ষা। বন্ধুর কাছে মন খুলে গল্প করা যায়, মনের কথা নিঃসংকোচে বলা যায়। বন্ধু আছে বলেই আমরা একা নই। বন্ধু না থাকলে আমরা হারিয়ে যেতাম হতাশার জগতে। জীবনে থাকতো না কোনো আনন্দ, উদ্বেগ। বন্ধু আমাদের আবেগ প্রকাশ করতে সাহায্য করে। বন্ধুর কল্যাণে আমাদের মধ্যে এখনো মানুষ সত্তা বেঁচে আছে। বন্ধু আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, গুরুত্বপূর্ণ কাজগুলো সঠিকভাবে সমাধান করতে সহায়তা করে, জীবনে নানা চড়াই উতরাই পার হতে জীবনী শক্তিটা বাঁচিয়ে রাখে। বন্ধু আমাদের প্রাণ খুলে হাসতে দেয়, ভালোবাসা বিনিময় করতে শেখায়। হ্যাঁ, এটাই বন্ধুত্বের শক্তি। ইসলামের দৃষ্টিতে বন্ধুত্বের গুরুত্ব। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা মানুষের বন্ধুত্ব করার স্বভাবজাত অভ্যাসকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন এবং সেই সাথে জীবনে চলার পথে কী ধরনের বন্ধু নির্বাচন করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। কারণ মানুষের মনস্তত্ত্ব গঠনে বন্ধুত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের কর্ম, চিন্তা, ভাবনা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় বন্ধুত্বের কারণে। আর এই কারণেই কার সাথে বন্ধুত্ব করতে হবে এবং কাদের বন্ধুত্ব বর্জন করতে হবে, এ ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা আমাদের পথ দেখিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এই আয়াতে আল্লাহ তাআলা সৎ মানুষের বন্ধুত্ব গ্রহণ করাকে বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সৎ সঙ্গী গ্রহণে উৎসাহিত করেছেন এবং অসৎ সঙ্গী থেকে দূরে থাকতে তাগিদ দিয়েছেন। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।
ইসলামের দৃষ্টিতে কাদের সাথে বন্ধুত্ব করা উচিত। প্রিয় দর্শক, ইসলামের দৃষ্টিতে যেহেতু বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই ইসলাম কাদের সাথে বন্ধুত্ব করা উচিত আর কাদের সাথে বন্ধুত্ব করা উচিত নয় এসব ব্যাপারে বিস্তারিত নির্দেশনা দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। তোমাদের বন্ধু কেবলমাত্র আল্লাহ ও তার রসুল আর মুমিনগণ, যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহর কাছে অবনত হয়। আর যারা আল্লাহ তাআলা, তার রসুল ও মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা নিশ্চয়ই আল্লাহর দলে এবং তারাই বিজয়ী হবে। প্রিয় দর্শক, এই আয়াতে আল্লাহ তাআলা বন্ধুত্ব বিষয়ে একটা সামগ্রিক নির্দেশনা দিয়েছেন। বন্ধু নির্বাচনে আমাদেরকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, এসব বিষয়ে দারুণ একটা নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আরও একটু বিশ্লেষণ সহকারে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎসঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হলো কস্তুরী বহনকারী আতরওয়ালা এবং হাপরে ফুৎকারকারী কামারের ন্যায়। কস্তুরী বহনকারী অর্থাৎ আতরওয়ালা হয়তো তোমাকে কিছু দান করবে, অথবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে, অথবা তার কাছ থেকে সুবাস লাভ করবে। আর হাপরে ফুৎকারকারী কামার হয়তো তোমার কাপড় পুড়িয়ে দেবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে ভালো এবং খারাপ বন্ধুত্বের উপমা তুলে ধরছেন। ভালো বন্ধুত্বকে তিনি কস্তুরী বহনকারীর সাথে তুলনা করছেন। কস্তুরী বহনকারী হলো এমন এক ব্যক্তি যার কাছ থেকে কখনো ক্ষতিকর কোনো কিছুর আশঙ্কা নেই। কেউ যদি কস্তুরী বিক্রেতার কাছে চলাফেরা করে, তাহলে সে হয়তো বিনামূল্যে কস্তুরীর মতো পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি গিফট হিসেবে পেতে পারে। গিফট হিসেবে না পেলে কিনে নিতে পারে, আর তাও যদি না পারে তাহলে ক্ষতির কিছু নেই। কমপক্ষে কস্তুরীর মতো মন মাতানো সৌরভ তো এমনিতেই পাওয়া যাবে, সেটাই বা কম কিসে। আর এই কারণেই বুঝি শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, গন্ধ মধুর করদম মোরে একদা দিলেন বন্ধু, ছিলাম যখন নাইতে, কহিলাম তারে কস্তুরী কিবা কি তুমি, সুবাসে তোমার পাগল এমন তাইতে, কহিল সে মোরে তুচ্ছ করদম আমি গো, ফুল সহ ছিনু কতকাল এক ঠাইতে, সঙ্গীর গুণ পশি আছে মম মাঝে গো, নইলে কাদার সুবাস কি এত পাইতে। সুতরাং কস্তুরীওয়ালার বন্ধুত্ব যে কোনো বিবেচনা উত্তম এবং লাভজনক। পক্ষান্তরে কেউ যদি কামারের সাথে বন্ধুত্ব করে, যে কিনা সারাক্ষণ আগুন হাতে নাড়াচাড়া করে, তাহলে যে কোনো সময় বিপদ হওয়ার আশঙ্কা থাকে। কারণ আগুনে কখনো কাপড় চোপড় পুড়ে যাওয়ার মতন মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। যদি সেটা নাও হয়, কমপক্ষে লোহা পোড়া দুর্গন্ধ সহ্য করতে হবে। তার মানে কামারের সাথে বন্ধুত্ব কখনো উপভোগ্য কিছু হতে পারে না। সেখানে সবসময় বিপদের ঘন ঘটা, ভালো কিছুর কোনো সম্ভাবনাই নেই। তার কাছ থেকে সুখকর কিছু আশা করা যায় না। কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। প্রিয় দর্শক, মানুষের জীবনে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উপমাটাও তাই কস্তুরীওয়ালা এবং কামারের মতো। ভালো মানুষ যে কিনা আল্লাহ ও তার রসুলের সুন্নাহ মেনে জীবনযাপন করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং সব সময় আল্লাহর কাছে অবনত থাকে, এমন মানুষের সাথে বন্ধুত্ব হলে তারা বিপদে আপদে আমাদের পাশে দাঁড়ায়, তাদের সাথে মন খুলে কথা বলা যায়, নিজের ফিলিংসগুলো শেয়ার করা যায়। তারা আমাদের ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। তাই এই জাতীয় বন্ধুত্বের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু। তারা ভালো কাজের আদেশ দেয় ও অন্যায় কাজ থেকে নিষেধ করে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ও রসুলের আনুগত্য করে। তাদের উপর আল্লাহ শীঘ্রই দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। প্রকৃতপক্ষে যাদের বন্ধুত্ব এরকম কল্যাণকামী বন্ধুত্বে পরিণত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্ধুত্বে বারাকা দান করেন।
এই ধরনের বন্ধুত্বের প্রতি তিনি সন্তুষ্ট হন এবং বিনিময়ে তিনি তাদের প্রতি রহমত ও দয়া বর্ষণ করেন। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি কামারের মতো কোনো বিপদগামী বন্ধুর সাথে হাত মেলায়, তাহলে সেই বন্ধু তাকে নেশা করতে শেখায়, অবৈধ অশ্লীল রিলেশনে জড়াতে শেখায়, অবৈধ আয় রোজগারের পথে চলতে উৎসাহিত করে। ফলে একসময় বন্ধুর পাল্লায় পড়ে ব্যক্তির ধ্বংস অনিবার্য হয়ে যায়। কামারের আগুন তার গায়েও লেগে যায়। তাই এই ধরনের ধ্বংসাত্মক বন্ধুদের বিষয়ে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار। তোমরা পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না, নতুবা তোমাদেরকেও আগুন স্পর্শ করবে। আসলে যারা আগুনওয়ালাদের সাথে বন্ধুত্ব করে তারা মূলত নিজেরাই নিজেদের ধ্বংস অনিবার্য করে তোলে। কোনো মুমিন যদি মুমিনদেরকে রেখে অন্য কারোর সাথে বন্ধুত্ব করে, তখন সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। যেখানে মুমিনগণ পরস্পর বন্ধুত্ব করলে আল্লাহ তাদের সাথে থাকেন, সেখানে মুমিনরা বিধর্মী অথবা দিনদারিতাবিহীন ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে আল্লাহ সেখান থেকে সরে যান, আল্লাহর রহমত সেখান থেকে চলে যায়, আল্লাহর সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকে না। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء। মুমিনগণ যেন মুমিনদেরকে ছেড়ে কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ না করে, আর যারা এরূপ করবে আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে আবারও বলতে চাই, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। তাই বন্ধু নির্বাচনে আমাদেরকে অত্যন্ত স্মার্ট হতে হবে। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না। আমাদের আদর্শ মানুষ সাহাবায়ে কেরাম যেন তেন কারোর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন না, যে কারোর সাথে ভালোবাসার বাঁধনে জড়াতেন না, বরং এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করতেন যার সাথে বন্ধুত্ব হলে নিশ্চিত হবে প্রভূত কল্যাণ। একটি হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কিয়ামতের জন্য কি পাথর সংগ্রহ করেছ? সে বলল, কোনো কিছুই সংগ্রহ করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসি। তখন তিনি বললেন, তুমি কিয়ামতের দিন তাদের সাথেই থাকবে যাদেরকে তুমি মহব্বত করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে এত আনন্দিত হয়েছি যে অন্য কোনো কথায় এত আনন্দিত হইনি। তিনি আরো বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি এবং আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মহব্বত করি। আশা করি তাদেরকে মহব্বত করার কারণে তাদের সাথে জান্নাতে বসবাস করতে পারবো, যদিও আমি তাদের মতো আমল করতে পারিনি। সুতরাং ইমানদার, সত্যবাদী, সৎ চরিত্র ও বিশ্বস্তদের বন্ধু বানান, কারণ সৎ চরিত্র, বিশ্বস্ততা ও সত্যনিষ্ঠা হলো সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তার চাবিকাঠি। সত্যবাদী, সৎ চরিত্র ও বিশ্বস্ত বন্ধুরা আপনাকে আঘাত দেবে না। পক্ষান্তরে মিথ্যাবাদী ও অবিশ্বস্ত বন্ধু আপনার জন্য খামোখাই অকল্যাণ ডেকে আনবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাকো, কারণ সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে। জাফর আস-সাদিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 5 ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা সমীচীন নয়। তারা হলো মিথ্যাবাদী, নির্বোধ, ভীরু, পাপাচারী ও কৃপণ ব্যক্তি। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার সঙ্গে বন্ধুত্ব করবে তার মধ্যে 5টি গুণ থাকা চাই, আর তা হলো বুদ্ধিমত্তা, সৎ স্বভাবের অধিকারী হওয়া, পাপাচারী না হওয়া, বেদাতি না হওয়া এবং দুনিয়াসক্ত না হওয়া। বন্ধুত্ব হতে হবে ইহকাল এবং পরকালের কল্যাণের স্বার্থে। অতএব বন্ধু নির্বাচনে একজন পরিপূর্ণ ইমানদারি হতে পারে শ্রেষ্ঠ পছন্দ, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনি বলেন যে আল্লাহর সন্তুষ্টির আশায় কাউকে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ঘৃণা করে, আল্লাহর উদ্দেশ্যে দান করে কিংবা দান করা থেকে বিরত থাকে, সে তার ঈমান পরিপূর্ণ করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার প্রত্যেককে পারস্পরিক সুসম্পর্ক ও বন্ধুত্ব লাভে কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুসরণ করার তৌফিক দান করুন এবং সৎ লোকদের সংস্পর্শে থাকার ও আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব স্থাপন করার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ।